আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের একীভূত 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ হয়েছে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। এই নিউজের মধ্যে এই 5 ব্যাংকের প্রত্যেকটি গ্রাহকের জন্য অনেক বড় একটি ডিসিশনের বিষয় রয়েছে, যে বিষয়টি আসলে অতীব গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকেরই এই বিষয়টি জেনে রাখা প্রয়োজন এবং আপনাদের মতামতেরও প্রয়োজন রয়েছে। আবার বেসরকারীকরণ নাকি রিক্যাপিটালাইজেশন? একীভূত 5 ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আবারও বেসরকারীকরণ করবেন নাকি রিক্যাপিটালাইজেশন করে এই ব্যাংকটিকে দাঁড়া করাবেন? বিস্তারিত যখন বলবো তখন বিষয়টি বুঝতে পারবেন। হেডলাইনটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম প্রথমে, এখন বিস্তারিততে যাব। যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে দিবেন। অন্তর্বর্তী সরকারের সময় একীভূত করা 5 ব্যাংক। 5 ব্যাংকের নাম আমরা সবাই জানি, তারপরেও বলছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে আবার বেসরকারীকরণ করা হবে নাকি একীভূত করে জনগণের করের টাকা দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের রিক্যাপিটালাইজেশন করা হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ইআরএফ এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশের ব্যাংকের গভর্নর এ তথ্য জানান। গভর্নর বলেন, রেজলিউশন বিল পাশ হওয়ার পর এই 5টি ব্যাংকের বিষয় আমরা ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই দেখতে পারি। এখন হয় করদাতাদের টাকা থেকে 5 ব্যাংকের আমানতকারীদের পাওনা 1,30,000 টাকা আমানতকারীদের দিতে হবে, যা কয়েক বছর লাগতে পারে। না হয় একটা নির্দিষ্ট সময় পরে সম্মিলিত ইসলামী ব্যাংককে রিক্যাপিটালাইজেশন করতে হবে। তিনি আরও বলেন, রিক্যাপিটালাইজেশন করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং প্রচুর বিনিয়োগ হবে। আমাদের ফিসক্যালে এই স্পেস কতটুকু আছে তা আপনারা জানেন। অর্থাৎ এই 5 ব্যাংকের ভবিষ্যৎ, এই 5 ব্যাংকের আমানতকারীদের ভবিষ্যৎ কি, এইটি এই নিউজের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আসলে অবস্থা বেশি একটা ভালো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।